আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজ আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো গ্রামারের ভিতরে ট্যাগ কোশ্চেন খুব সহজ উপায়ে মার্ক তোলার একটি গ্রামার। আসলে ট্যাগ কোশ্চেনটা একটু সোজা হয়ে থাকে। তো এসএসসি 2023 সালের ব্যাচদের জন্য ট্যাগ কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপারের 8 নং প্রশ্নে এসে থাকে এবং ট্যাগ কোশ্চেনে 7 নম্বর থাকে। তো আজ মাত্র 8টি নিয়ম শিখলেই তুমি যে কোনো ট্যাগ কোশ্চেন করতে পারবে এবং খুব ভালোভাবে ট্যাগ কোশ্চেনে মার্ক তুলতে পারবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাজিয়ে রাখবে। আর যদি ভিডিওটা তোমার কোনো উপকারে লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবে। ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমেই তোমাদেরকে সাবজেক্ট এবং হেল্পিং সম্পর্কে জানতে হবে। তো আমি যেগুলো বেশি ব্যবহার হয় ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, বেশি কমন আসে এমন কিছু সাবজেক্ট ও হেল্পিং দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এখানে বলছি সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, ইট, হেয়ার, দেয়ার, এবং হেল্পিং এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, shall be, will be, can, could, may, might, should, would, ought to, do, did, does। তো আজ আমি এমনভাবে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনটি শেখাবো, খুবই অল্প রুলে তোমার প্রায় অল ট্যাগ কোশ্চেন তুমি পারবে, যে কোনো ট্যাগ কোশ্চেন করতে পারবে। তো এখানে ট্যাগ কোশ্চেন এই গঠনটা তুমি জেনে নাও। অক্সিলারি ভার্ব বা হেল্পিং প্লাস হ্যানা প্লাস অবজেক্ট। হ্যানা বলতে হ্যাঁ বা না। যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় তাহলে না হবে, নট হবে। আর যদি বাক্যটি না বোধক হয় তাহলে হ্যাঁ বোধক হবে, ঠিক আছে? তো এখানে সিঙ্গুলার সাবজেক্ট হি, সি, ইট, সিঙ্গুলার হেল্পিং ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। তো এই হেল্পিং যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সাবজেক্ট ও সিঙ্গুলার ব্যবহার করতে হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হেল্পিংও সিঙ্গুলার ব্যবহার করতে হবে। এখানে প্লুরাল সাবজেক্ট দেওয়া আছে উই, ইউ, দে, প্লুরাল হেল্পিং দেওয়া আছে আর, আর, হ্যাভ টু। তো এটাই একই নিয়ম, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হেল্পিং ও প্লুরাল বসাতে হবে। তো আমরা আর দেরি না করে রুলে চলে যাই। তো রুল নাম্বার 1, অন, এভরিওয়ান, এনিওয়ান, এনিবডি, সামবডি, ইদার, নান, নোবডি, নাইদার থাকলে সাবজেক্ট দিয়ে হবে। তো এইগুলো থাকলে সাবজেক্ট সবসময় দিয়ে হবে। আর দের সঙ্গে যে হেল্পিং তোমার বাক্যে থাকবে সেটি দিতে হবে। অবশ্যই হেল্পিংটি দের সঙ্গে গ্রহণযোগ্য হতে হবে। দে কিন্তু প্লুরাল, তো হেল্পিংটিও প্লুরাল হতে হবে। তো সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং থাকলে সাবজেক্ট ইট হবে। কোনো বাক্যের ভিতরে যদি সামথিং, নাথিং, এনিথিং, থিং যুক্ত কোনো শব্দ থেকে থাকে তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ইট হবে। তো ম্যান, ওম্যান, পিপল, সিটিজন, লায়ার, তো এগুলো ব্যক্তি বোঝায়। হি, সি এগুলোই হবে। এগুলো বোঝালে বুঝতে হবে যে এগুলো ব্যক্তি বোঝাচ্ছে। আসলে এখানে একটু কমা দিতে ভুলে গিয়েছি। তো 4 নম্বর রুল, ইম্পারেটিভ বাক্য হলে ইম্পারেটিভ বাক্য হলে উইল, ইউ বসবে। তো কিছু ইম্পারেটিভ বাক্য আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি। 1 নম্বর, প্লে ক্রিকেট, থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, গো টু স্কুল, লেট মি সে সামথিং ইত্যাদি বাক্যগুলো থাকলে উইল, ইউ বসবে। তো 5 নম্বর রুল হচ্ছে লেটাস থাকলে অলওয়েজ শ্যাল উই হবে। 6 নম্বর রুল, অল অফ আস, অল অফ ইউ, অল অফ দেম, অল অফ আস, সাম অফ দে থাকলে সাবজেক্ট হবে অফ এর পরের শব্দ অনুসারে। 7 নম্বর রুল, হেল্পিং না থাকলে ভার্ব এর ফর্ম অনুযায়ী ডু, ডিড, ডাজ বসবে। 8 নম্বর রুল হচ্ছে নাবোধক শব্দ। এগুলো দেখতে আসলে নাবোধক বোঝাচ্ছে না, তারপরে এগুলো নাবোধক। তো এইগুলো শব্দের ভেতরে থাকলে তোমাকে শব্দটি হ্যাবোধক করতে হবে বা নট বসবে না। সিলডম, সার্সলি, হার্ডলি, র্যারিলি, ব্যারিলি, লিটিল, ফিউ।
তো এবার আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি তোমাদেরকে আগে রুলগুলো ব্যবহার করার জন্য। তো উদাহরণ 1, এভরিবডি লাইকস ক্রিকেট। তো এখানে তোমরা রুলে দেখেছো যে রুল নাম্বার 1-এ দেখেছো যে এভরিবডি থাকলে সাবজেক্ট দিয়ে হবে। তো এভরিবডি লাইকস ক্রিকেট, তো সাবজেক্ট দিয়ে, আর এইখানে ভার্ব আছে তোমার ফার্স্ট ফর্মে, তো ডু হবে। আর বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক, তাহলে না হবে ডোন্ট দে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দ্বিতীয় নম্বর উদাহরণটি দেখো, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট। তো এখানে হেল্পিং আছে ইজ, আর এইখানে তোমার হচ্ছে নাথিং। তো নাথিং থাকলে ইট হবে, আসলে এখানে সরি নট, উত্তর হবে ইজ ইট। তো এই নটটা ভুলভাবে বসে গেছে। তো 3 নম্বর উদাহরণ, লেট আস প্লে দিস গেম। তো লেটাস থাকলে সবসময়ই শ্যালই বসবে। ম্যান ইজ দ্য বেস্ট ফিউচার অফ গড। তো এখানে ইজ আছে, ইজ হবে বাক্যটি হ্যাবোধক, তাই নট বসবে। আর ম্যান হি বোঝায়, মানুষকে বোঝায়, সুতরাং হি বসবে। তো ইজ নট হি। তো 5 নম্বর উদাহরণ, সাম অফ আস আর নন অ্যাজ গুড পারসনস ইন দ্য সোসাইটি। তো সাম অফ আস থাকলে তোমাদের আগে রুলে দেখিয়েছিলাম, এখানে অল অফ আস, অল অফ ইউ, অল অফ দেম, সাম অফ আস, সাম অফ দে থাকলে সাবজেক্ট অফের পরের শব্দ অনুযায়ী বসবে। তো অফের পরের শব্দ আস আছে, তো সাবজেক্ট হবে আস, তাহলে সাবজেক্ট হবে উই। আর এখানে হেল্পিং আর আছে, তো আর নট উই। এখানে 6 নম্বর উদাহরণ, লেট মি সে সামথিং। তো লেট মি সে সামথিং থাকলে এটা ইম্পারেটিভ বাক্য, তো ইম্পারেটিভ বাক্য থাকলে উইলিও হবে।